ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা আর গণভবন দখল নিল জনতা। আজ আমি দেখাবো বাংলাদেশ গণভবনের চিত্র। গণভবন থেকে যা যা দেখা মিলল। কেউ বড় রাজহাঁসকে কোলে তুলে নিয়ে দাঁড়িয়ে আছে, আবার কেউ বোয়াল মাছকে কাঁধে করে নিয়ে রাস্তায় চলছে, আবার কেউ দেখছি প্লাস্টিকের ডাবে করে মাছ নিয়ে বাড়ি ফিরছে। যে যা হাতের কাছে পেয়েছে তাই নিয়ে আপন আপন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। কেউ টেবিলকে মাথায় করে বাড়ির দিকে ফিরছে, আবার কেউ ঘর থেকে চেয়ার বের করে নিয়ে এসে ফাঁকাতে বসে একটু হালকা বাতাস খাচ্ছে। এতটাই খুশি হয়েছে যে বাগানের ফুলের চারা ও কাপড় চোপড় কিছুটাই রাখেনি, সব কাপড়ের মধ্যে বাঁধা আছে। কেউ হাতে ওয়াশিং মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য, আবার কেউ এদিকে খাটের উপরে শুয়ে রাজার মতন পায়ের উপরে পা তুলে দিয়ে শুয়ে আছে। হাতের কাছে দামি কিছু না পাওয়ায় একটি শাড়ি পেয়েছে, তাই শাড়িটা ম্যাচ করে নিচ্ছে। আবার গণভবনের বোর্ডটা কেউ ছাড়েনি, তারা রিক্সায় করে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনা তাড়াহুড়ো করে লাগেজটা পেয়ে যায় এবং সে অনেক খুশি। তারপরে সে একজন মাছ পেয়ে যায়, বোয়াল মাছ, সে কাঁধে করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলছে। গণভবনকে ঘিরে চলছে উল্লাস এবং যে শেষের দিকে গেছে তারা কিছুই পায়নি, অথচ ফাঁকায় এসে বসে আছে। ট্যাঙ্কের মাছ একটাও রাখবো না বলে কেউ জাল নিয়ে নেমেছে। ঝুড়িতে জায়গা কম থাকায় গায়ে একটা শাড়ি জড়িয়ে নিয়েছে। চাচা একটি ছাগল পাওয়াতে ছাগলটিকে কোলে নিয়ে হাত তুলে দেখাচ্ছে। এদিকে একটা হাঁস পাওয়ার পরে সে সেলফি তুলে সবাইকে দেখানোর চেষ্টা করছে। সবাই সবকিছু নেয়ার পরে হাতে একটা শাড়ি নিয়ে দেখাচ্ছে এবং রাস্তায় হুইল চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে রিকশার অপেক্ষায়। কেউ হাতে ল্যাম্পপোস্ট নিয়ে অনেকটাই খুশি আছে, আবারও কেউ বাচ্চাদের খেলনা হাতে নিয়ে অনেকটা খুশি আছে। কেউ মাথায় করে তুষুক নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে, আবার কারো মাথায় হুইল চেয়ার নিয়ে সে বাড়ির দিকে রওনা দিচ্ছে এবং কেউ মাথায় চেয়ার নিয়ে সেও বাড়ির দিকে রওনা দিচ্ছে। এদিকে মশারিকে বস্তা বানিয়ে কাপড় চোপড় যা পেয়েছে মশারির মাঝে পুরো আছে। ঘরের ওয়াশিং মেশিন থেকে শুরু করে এবং টি টেবিল পর্যন্ত যা পেয়েছে সব ঘরের বাইরে চলে এসেছে। ঘরে সেরকম কিছু না থাকায় বিছনার চাদর ও হাতে আছে গিটার এবং একজন নিয়ে যাচ্ছে ওয়াশিং মেশিন এবং আরেকজন আছে এপাশে, উনি লেপকে গায়ের সঙ্গে জড়িয়ে নিয়েছে। একজনের কাঁধে আছে রুই মাছ, আর একজন খরগোশকে কোলে তুলে নিয়ে সেলফি তুলছে। একজন পেয়েছে ড্রেসিং টেবিল ও হাতে একটা পেয়েছে বড় মগ এবং গায়ের সাথে জড়িয়ে নিয়েছে লেপ, এবং আরেকজন পেয়েছে হাতে কিছু পায়রা ও পাখি আছে এবং মাথায় আছে তার এলসিডি। সব কিছু নিয়ে নেওয়ার পরেও কিন্তু লোক পিছু ছাড়েনি, সেই ভবনের দিকে এখন পর্যন্ত রওনা দিচ্ছে। এদিকে কিছু না পাওয়ায় মাননীয় স্পিকার টেনশনে আছে। কেউ ওখান থেকে সমস্ত কিছু নিয়ে এসে বাড়িতে পছন্দ মতো দেখে নিচ্ছে, আবার কেউ এদিকে রাস্তায় দাঁড়িয়ে আছে, এমনকি স্ত্রী ও কাচের কিছু বই ফুল তুলে মন সান্ত্বনা দিচ্ছে। আবার এদিকে কেউ টোসের প্যাকেট ধরে দাঁড়িয়ে আছে। কেউ সারাদিন খাটনি করে এসিটা মাথায় করে নিয়ে বাড়ি ফিরছে, আবার কেউ এদিকে রিকশায় চেপে চেয়ারটা নিয়ে মাথায় ফিরে বাড়ি ফিরছে। কেউ এমনকি ভবনের ঘড়িটাও নিয়ে দাঁড়িয়ে আছে। অনেক কষ্ট ও পরিশ্রমের পরে বাংলাদেশ শান্তি খুঁজে পেল, এটা ঠিকই, তবে যে কিছু কিছু প্রাণ গিয়েছে তারা কি কোনোদিনও ফিরে আসবে না? এই সেই অফিসার যার জন্য বাংলাদেশ এতটাই তোলপাড় হয়েছিল। শেখ হাসিনা যখন একটা ব্যবস্থা করে দিয়েছে, তবে এই পুলিশ অফিসারেরও একটা ব্যবস্থা করে দেবে বাংলাদেশবাসী। এত বড় জয়লাভ করেছে বাংলাদেশ, এবার এই সমস্ত ব্যক্তির বাবা মা শান্তি খুঁজে পাবে। স্যালুট জানায় বাংলাদেশ ছাত্রছাত্রীদের। আবু সাইদ যেভাবে বুক পেতে দিয়েছিল সেটা একদম ভুলবার নয়। ভারত বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রছাত্রীর হৃদয়ে গেঁথে থেকে গিয়েছে সেই আবু সাইদ।